পেট জ্বালাপোড়া করা, পেট ফুলে ফেঁপে থাকা, পেটের উপর অংশে ব্যথা করা, বমি বমি ভাব, ক্ষুধামন্দা, বাথরুম কোষ্ঠকাঠিন্য হয়ে যাওয়া, সবকিছুই গ্যাস্ট্রাইটিসের লক্ষণ। হ্যাঁ, আপনাদের যাদের এই লক্ষণ রয়েছে, আপনারা ধারণা করতে পারেন আপনারা গ্যাস্ট্রাইটিস রোগে ভুগতেছেন। আর এই গ্যাস্ট্রাইটিস রোগ হওয়ার পেছনে মূল যে কারণ থাকে সেটা হলো হেলিকোব্যাক্টার পাইলোরি নামক এক ব্যাকটেরিয়ার সংক্রমণ। আপনাদের পেটের অন্ত্রের মধ্যে যখন এই হেলিকোব্যাক্টার পাইলোরি নামক ব্যাকটেরিয়া সংক্রমণ করে, তখন আস্তে আস্তে গ্যাস্ট্রাইটিসের দিকে ঝুঁকতে থাকেন আপনারা। আর আমরা স্বাভাবিকভাবেই যখন আমরা পেটের মধ্যে বুক জ্বালা পোড়া হতে থাকে, তখন অ্যান্টাসিড নামক বিভিন্ন ধরনের মেডিসিন আমরা খাওয়ার চেষ্টা করি যাতে করে সাময়িক উপশম পাই। কিন্তু যে সেলগুলা এই রোগটা হওয়ার জন্য দায়ী, বা যেই অঙ্গাণুটা এই রোগটা হওয়ার জন্য দায়ী, সেটার রিকাভার বা বুস্ট আপ হওয়ার জন্য কোনো ধরনের মেডিসিন আমরা খাওয়া হচ্ছে না। সেই জায়গায় আপনার জন্য হয়ে উঠতে পারে হোমিওপ্যাথি এক আশার আলো। আমাদের হোমিওপ্যাথি মেডিসিন যে কোনো অঙ্গাণুকে বা সেই কোষকে বুস্ট আপ করে তার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে পারে। আমাদের মেডিসিন একটা সেলের ভিতর থেকে ভিতরে পর্যন্ত ঢুকতে পারে, কারণ এর সূক্ষ্ম শক্তি সেই ক্ষমতা রাখে। আমাদের মেডিসিনটা ডাইনামিক লেভেলে কাজ করার জন্য সেই জায়গা পর্যন্ত পৌঁছে আমাদের মেডিসিন সেই রোগটাকে কিউর করতে পারে। তবে হ্যাঁ, অবশ্যই আপনার এর জন্য সঠিক হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হতে হবে, যারা কিনা ক্লাসিক্যাল প্র্যাকটিস করে, যারা একের অধিক মেডিসিন ব্যবহার করে না, যারা কিনা আপনার সব কিছু শুনে এর উপর ভিত্তি করে সিঙ্গেল রেমেডি দিবে, ক্লাসিক্যাল প্র্যাকটিস করবে, তাদের কাছে শরণাপন্ন হবে। আর এর জন্য চেনার উপায় কি, যে তার শিক্ষাগত যোগ্যতা এবং কোথা থেকে পড়াশোনা করছে, এবং তার শরীরের মধ্যে যে অঙ্গাণু রয়েছে বা হাড় রয়েছে সেই সব বিষয়ে তার সম্পূর্ণ ধারণা রয়েছে কিনা, এর উপর ভিত্তি করে আপনাকে যাচাই বাছাই করে আপনার স্বাস্থ্যকে চিনে জেনে তারপর মেডিসিন দিচ্ছে কিনা। তাই অবশ্যই সতর্ক হন, সঠিক জায়গায় চিকিৎসা নিন, সঠিক হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।